পুল শটে বল যখন উড়ে গেল সীমানার বাইরে, এনামুল তখন ক্রিজে ছক্কা হতে দেখেই হেলমেট খুলে হাঁটু গেড়ে বসে পড়েন। পর মুহূর্তেই শরীরকে ছেড়ে দিলেন মাটির আশ্রয়ে। পরে শুয়ে থেকেই আকাশের দিকে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরলেন। খানিক পরেই দাঁড়িয়ে মুখে চওড়া হাসি নিয়ে উদযাপন করলেন আরও কিছুক্ষণ। সিলেটের জাতীয় ক্রিকেট লিগ টি-20-তে মঙ্গলবার সকালে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে এনামুল খেলেন ৬৭ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস। ৮৮ রান নিয়ে শেষ ওভারটি শুরু করেন এনামুল। স্ট্রাইকে ছিলেন না তিনি, তবে দ্বিতীয় বলেই স্ট্রাইক পেয়ে বাউন্ডারিতে পেরিয়ে যান ৯০। চতুর্থ বলে আসে ২টি রান। পঞ্চম বলে ওই ছক্কায় সেঞ্চুরি। এদিন ম্যাচে দুর্দান্ত স্ট্রাইক রেটে ছুটতে শুরু করে খুলনা বিভাগের ব্যাটাররা। ৪ ছক্কার ফুলঝুরিতে এগোতে থাকে রানের চাকা। ম্যাচের পঞ্চম ওভারে প্রথম ধাক্কা খায় খুলনা। নাজমুল অপুর বলে ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস। তিনে নামা আজিজুল হাকিমও লম্বা করতে পারেননি নিজের ইনিংস। বাধা আবারও সেই স্পিনার নাজমুল অপু। এই আসা যাওয়ার মিছিলে যুক্ত হন দলের আরেক ব্যাটার মিঠুন। খালি হাতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর আর ঘুরে তাকাতে হয়নি খুলনার। দলের অধিনায়ক নুরুল হাসানকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের কোনো ছাড় দেননি এনামুল। ৪ ছক্কার ফুলঝুরিতে ম্যাচের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা কাল হয়ে যায় ঢাকা বিভাগের। দলীয় ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সাইফ হাসানের দল। ম্যাচ ধরে খেলার চেষ্টায় আবারও ব্যর্থ হন ব্যাটার আরিফুল ইসলাম। ২২ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের দুই ব্যাটার তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝোড়ো ব্যাটিংয়ে আসার আলো জাগে ঢাকার। তাইবুরের ৬৩ ও অঙ্কনের ২৩ বলে ৪৩ রানের ইনিংস একটুর জন্য পিছিয়ে যায় জয়ের লক্ষ্য তারায়। ২০ ওভারে ১৫৯ রানে থামে ঢাকার ইনিংস। ২১ রানের জয় দিয়ে মাঠ ছাড়ে সোহানের দল। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।